The land of the pharaohs, lesson 5. Let's start. The civilization we call ancient Egypt flourished about 5,000 years ago when the rule of the pharaohs began. তাহলে এখানে হচ্ছে 5,000 বছর আগে যখন ফেরাওদের রাজত্ব শুরু হলো তখন প্রাচীন মিশরীয় সভ্যতার বিস্তার হয়েছিল। দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। দে মেড ইজিপ্ট, তারা তৈরি করেছিল ইজিপ্টকে এ রিচ, একটা সমৃদ্ধশালী এবং একটা ক্ষমতাপূর্ণ নেশন, জাতি, ঠিক আছে, শক্তিশালী জাতিতে রূপান্তরিত করেছিলেন। অ্যাডমায়ার থ্রু আউট দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড, অর্থাৎ যা প্রাচীন পৃথিবী সর্বত্র প্রশংসিত হয়েছিল। দে অলসো অর্ডার্ড, তারা কি করেছিল, দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পেলস অ্যান্ড এলাবোরেট টমস ফর দেমসেলভস, তার মানে তারা নিজেদের জন্য বড় বড় মন্দির এবং বিশাল স্মৃতিস্তম্ভ বানানোর নির্দেশ দিলেন। দ্য ইজিপশিয়ানস বিলিভড, তাহলে ইজিপ্টের লোকেরা বিশ্বাস করত দ্যাট যে অল ফেরাওস ওয়্যার গড কিংস, কি বিশ্বাস করত, যে সব ফেরাওরাই কিন্তু ঈশ্বরের রাজা, ঈশ্বর রাজা। এনসিয়েন্ট ইজিপশিয়ান ইউজ পিকচার রাইটিংস কল্ড হাইরোগ্রাফিক্স ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস। প্রাচীন মিশরীয়রা হাইরোগ্রাফিক্স নামে চিত্রলিপির ব্যবহার করতেন মন্দির বা স্মৃতিস্তম্ভে লেখার জন্য। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস, তাহলে পাতলা করে কাটা প্যাপিরাস কাণ্ড থেকে কাগজ তৈরি হতো। দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স ডিসক্রাইব দ্য চাইল্ডস ওয়ান্ডার অ্যাজ ই ভিজিট ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম, মানে ছবিতে নিচের গল্পটি একটি শিশুর বিস্ময় প্রকাশ করেছে যেহেতু সে প্রথমবার মিশরে বেড়াতে এসেছে। তো দেখো আমরা এটুকু পড়লাম, তারপরে আমরা কোথায় যাব দেখো, তারপরে কিন্তু এটা আমরা পড়ব। তো এই পাশে আমরা কি বলেছে 47-এ দেখো বঙ্গানুবাদ করে আমরা পড়ছি কায়রো ইজিপ্ট, তাহলে কায়রো ইজিপ্ট মানে মিশরের। সুতরাং ফাইনালি উই আর ইন কায়রো, তাহলে অবশেষে আমরা কায়রোই, ঠিক আছে। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, একটা গাড়িতে একটা মা বসে রয়েছে এবং তার পুত্রকে নিয়ে, ঠিক আছে, লোকজন। তাহলে সো ফাইনালি উই আর ইন কায়রো, উই আর গোয়িং টু গিজা, তাহলে কি আমরা গিজায় যাচ্ছি বা যাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, উই আর গোয়িং টু গিজা। ঈশান টু সি দ্য 3 গ্রেট পিরামিডস, তাহলে ঈশান আমরা গিজায় যাচ্ছি 3টি বড় বড় পিরামিড দেখতে। তারপরে দেখো যাচ্ছে, তারপরে ঈশান বলছে হোয়াটস দ্য পিরামিড, পিরামিড কি মা? তো মা বলছে এ পিরামিড ইজ এ, তাহলে পিরামিড হয় একটা, এটা ভালো করে দেখো পিরামিড কি, তার উত্তর কিন্তু এটা দেওয়া রয়েছে। তাহলে পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট, তাহলে পিরামিড হলো বিশাল ত্রিভুজাকৃতির স্মৃতিস্তম্ভ, ঠিক আছে। দ্য বুরিয়াল গ্রাউন্ড অব দ্য ফেরাওস, ফেরাওদের সমাধিক্ষেত্র। তো অ্যান্ড বলছে হু ইজ দ্য ফেরাও, এবং ফেরাওকে, ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং, তাহলে ফেরাও হলো মিশরীয় রাজা। দ্য ফেরাওস লিভড অ্যারাউন্ড 5,000 ইয়ার্স এগো, ফেরাওরা 5,000 বছর আগে বাস করত। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, তাহলে কি বলছে আমরা অনেক মজার জিনিস দেখতে যাচ্ছি। আই উইশ, আমার ইচ্ছে ছিল ফাদার হ্যাড কাম উইথ আস, আমার মনে হচ্ছে বাবা এলে ভালো হতো, ঠিক আছে। তারপরে দেখো বলেছে the prize I won at the singing competition entitled only to for a sponsored tour of Egypt, তার মানে সঙ্গীত প্রতিযোগিতায় আমি যে পুরস্কার জিতেছিলাম তাতে কেবলমাত্র 2জন সহায়ক মিশর ভ্রমণকারী হিসাবে যাবার যোগ্য ছিল। ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, তোমার বাবা চেয়েছিল, ওয়ান্টেড মানে চেয়েছিল, তুমি এবং আমি এই যাই বা আসি। হোয়াটস দ্যাট মা, ওটা কি মা? তখন দেখো এটা বিষয়ে একটা চিহ্ন রয়েছে। তারপর বলছে দ্যাটস দ্য স্ফিংস, এটা একটা স্ফিংস, ওটা স্ফিংস। ঈশান ইটস রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি, এটা একটি মানব মুন্ড বিশিষ্ট সিংহের শরীরযুক্ত পাথরের মূর্তি। দ্য স্প্রিং রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করে ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, কি প্রতিনিধিত্ব করে? তাহলে স্প্রিং শক্তি ও বুদ্ধির প্রতীক হিসেবে কাজ করে। ইট গার্ডস দ্য পিরামিড, ইহা পিরামিডকে পাহারা দেয়। তারপরে দেখো রয়েছে ইটস গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান, বলছে রোদে তো দীর্ঘক্ষণ হাঁটতে হবে। ওয়েট হেয়ার, তুমি এখানে দাঁড়াও, আই উইল গো, আমি যাবো, অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, তাহলে এখানে অপেক্ষা করো, আমি গাড়ি থেকে কয়েকটা স্যান্ডউইচ এবং জল নিয়ে আসবো। এবার ঈশান বলে একজন কেউ ডাকছে, ঈশান দেখো অবাক হয়ে শুনছে। তারপরে দেখো কি বলেছে, ঈশান ঈশান এবার বলছে মা দ্য স্প্রিংস ইজ টকিং টু মি, মা স্প্রিংসটি আমার সঙ্গে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান, ইতিমধ্যে কিন্তু ঈশানের মা চলে গেছে। হাউ ডু ইউ নো মাই নেম, তখন ঈশান বলছে
তুমি কিভাবে আমার নাম জানলে? তখন এই দেখো এই যে স্ফিংস তখন কি বলছে, আই নো মেনি থিংস, আমি অনেক কিছু জানি। আই নো ইউ আর ঈশান্স ফ্রম রায়গঞ্জ, আমি তোমাকে জানি, তুমি রায়গঞ্জ থেকে এসেছো। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্টোরি অফ দিস প্লেস, তুমি কি এখানকার ইতিহাস জানতে চাও? তখন বলছে, আই ডোন্ট লাইক স্টাডি হিস্টোরি, আমি কি বলছে, আমি কিন্তু ইতিহাস পছন্দ করি না, ঠিক আছে। আই ক্যান নট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, আমি শুকনো তথ্য মনে রাখতে পারি না। আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট, বলছে আমি তোমাকে কিছু দেখাতে চাই যা কখনো ভুলবে না। ক্লোজ ইউর আইস, তোমার চোখ বন্ধ করো, অ্যান্ড ওপেন দেম এগেইন, চোখ বন্ধ করো এবং আবার খোলো। এবার দেখো তারপরে বলছে ঈশান্স, তবে দেখো চোখ বন্ধ করে খুলেছে। তারপরে ঈশান্স, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল, তাহলে ঈশান মিশর নীল নদের দান। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, তুমি কিন্তু এখন নীল নদের পাশে দাঁড়িয়ে আছো। নাও ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম এগেইন, এখন চোখ বন্ধ করো আবার খোলো, ঠিক আছে। তো চোখ বন্ধ করে আবার খুলেছে। অ্যারাউন্ড 5000 years ago, a great civilization flourished in Egypt, mainly led by the pharaohs, তাহলে প্রায় 5000 বছর আগে মিশর এক বিশাল সভ্যতা গড়ে ওঠে, মূলত ফেরাওদের নেতৃত্বে। দ্য কিংস ওয়ার ওয়াইজ, রাজারা ছিল কিন্তু জ্ঞানী, ওয়াইজ মানে জ্ঞানী। অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, এবং সৈনিকরা ছিল সাহসী। এনসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ দ্য প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যাল, ঠিক আছে। তাহলে প্রসপারিটি মানে উন্নতি, ফেস্টিভ্যাল মানে কিন্তু উৎসব, তাহলে প্রাচীন মিশর কিন্তু উন্নত এবং উৎসবের দেশ ছিল, ঠিক আছে। ও স্ফিংস টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস, তাহলে ও স্ফিংস আমাকে পিরামিড সম্পর্কে বলো। তারপরে দেখো বলেছে, দ্য পিরামিডস ওয়্যার ফিনোরারি এডিফিস অফ দ্য ফেরাও, তার মানে ফেরাওদের সমাধির উপর নির্মিত অট্টালিকা হলো পিরামিড। ফেরাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড, ফেরাও খুফুর পিরামিড হচ্ছে সর্ববৃহৎ, ঠিক আছে। বিফোর দ্য বুরিয়াল, দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, সমাধির আগে রাজকীয় ব্যক্তিদের শরীরকে মমি করা হতো, ঠিক আছে। দ্য ইজিপশিয়ান প্রাইস্ট, মানে ইজিপ্টের যে পুরোহিত, মিশরীয় পুরোহিতরা ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, তাহলে মৃতদের সংরক্ষণের একটি উপায় বের করেছিল। স্পাইস মানে মশলা, কেমিক্যালস মানে রাসায়নিক জিনিস, অ্যান্ড অয়েলস তেল ওয়ার ইউজড বাই দেম, সেগুলোতে ব্যবহার করা হতো। দ্যাট ইজ হাউ দে মেড এ মামি, সেগুলো তৈরি হতো এবং একটা মমি তৈরি হতো। লুক দ্যাটস কুইন নেফারতিতি, দেখো ওটা রানী নেফারতিতি, পারহাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, সম্ভবত মিশরের কিন্তু সবচেয়ে সুন্দরী রানী, ঠিক আছে। হি ইজ কিং টুটেনখামেন হু ডাইড ইন হিজ টিনস, যে হচ্ছে উনি রাজা টুটেনখামেনের যিনি ছোটবেলায় মারা যান। এখানে দেখো টিনস দেওয়া রয়েছে, একটু জিনিস বোঝো এখানে। টিনস কারা? টিনেজার যারা বলা হয়, অর্থাৎ 13 মানে 13 থেকে 19, 19, এই যে 13, 14, 14, 15 হচ্ছে 15, 16 16, 17 হচ্ছে 17, 18 হচ্ছে 18, 19 হচ্ছে 19, দেখো প্রত্যেকের পিছনে টিন আছে। তো এখানে বলেছে ডাইড ইন হিজ টিনস, অর্থাৎ 13 থেকে 19 বছরের মধ্যে যে সমস্ত বয়স্করা বালক বালিকা তাদের টিন বলা হয়, টিনেজার্স, অর্থাৎ ওই 13 থেকে 19 বছর বয়স্ক ছেলেমেয়েরা। তাহলে হি ইজ দ্য কিং টুটেনখামেন, সে হচ্ছে এই টুটেনখামেন যিনি ডাইড ইন হিজ টিনস, অর্থাৎ 13 থেকে 19 বছরের মধ্যে মারা গেছে। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মামি, তাহলে তার শরীর মমি করে সংরক্ষিত রাখা হয়েছে। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড টুটেনখামেনস টম্ব ইন 1922, তাহলে এটা হাওয়ার্ড কার্টার যিনি 1922 সালে টুটেনখামেনের স্মৃতিস্তম্ভ আবিষ্কার করেন। আই সে ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ, আমি দেখছি তোমাকে যে জায়গায় রেখে গিয়েছিলেন সেখান থেকে নড়নি, তার মা এসে দেখেছে। তারপরে দেখো কি বলছে, উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট, দ্য পিরামিডস অফ ফেরাও, খুফুস অ্যান্ড দ্য টম্ব অফ টুটেনখামেন, তাহলে কি বলছে, বিস্ময়ে ভরা দৃষ্টি দিয়ে বলছে আমরা এখন প্রচুর বিস্ময়কর জিনিস দেখতে যাচ্ছি, ফেরাও, খুফুর পিরামিড এবং টুটেনখামেনের স্মৃতিস্তম্ভ। তখন বলছে, মা, খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট অ্যান্ড টুটেনখামেন ওয়াজ এ টিন এম্পারার, তাহলে মা, খুফুস পিরামিড হলো মিশরের সর্ববৃহৎ আর টুটেনখামেন ছিলেন অল্প বয়সী সম্রাট। এখানে অল্প বয়সী মানে 13 থেকে 19কে বোঝানো হয়েছে, হ্যাঁ, টিন এম্পারার, ঠিক আছে। আই অ্যাম ইমিয়েন্সলি
সারপ্রাইজ দ্যাট ফেরাওস অ্যান্ড ইজিপশিয়ান হিস্টোরি ইজ সো ওয়েল নোন টু ইউ ঈশান। ঈশান, আমি অত্যন্ত বিস্মিত যে ফেরাও ও মিশরের ইতিহাস তুমি এত ভালো জানো। আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তুমি কি ইতিহাস পছন্দ করতে শুরু করলে? তখন ঈশান বলছে ইয়েস। তো মনে মনে বলতে থ্যাংক ইউ স্ফিংস। হ্যাঁ স্ফিংস, তোমাকে ধন্যবাদ। তো দেখো এটা এখানে দিয়ে শেষ করেছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা তার পরবর্তী পেজে যাব।